আইভীর পিতা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। আইভী পড়াশোনা করেছেন চিকিৎসাবিদ্যায়। বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ইন্টার্ন এবং নারায়ণগঞ্জ হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কাজ করেন। 1993 সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হন তিনি। 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হন। 2011 সালে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন আইভী। সে সময় আওয়ামী লীগের দাপুটে প্রার্থী ছিলেন শামীম ওসমান। তাকে পরাজিত করে মেয়র হন আইভী। এরপর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2016 এবং 2022 সালে আবার মেয়র হন তিনি। নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আইভীর ক্ষমতার উৎস কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে পাওয়া যায় পারিবারিক সূত্রে পাওয়া উসমানী পরিবারের সাথে বিরোধ জিইয়ে রাখেন সেলিনা হায়াৎ আইভী। শুধু জিইয়ে রাখেন তা নয়, বরং বিরোধকে আরও এগিয়ে নিয়ে যায়। আইভী বুঝতে পারেন নারায়ণগঞ্জ তথা সারা দেশেই ওসমান পরিবারের উপর মানুষ ক্ষুব্ধ। তাই নিজেকে জনগণের প্রিয় করে তুলতে এই বিরোধিতাকে ভালোভাবেই কাজে লাগান তিনি। সবগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ওসমান পরিবার দ্বারা। নারায়ণগঞ্জে উসমানী রাজত্বের ভিত নড়িয়ে দিয়েছিল সেলিনা হায়াৎ আইভী। যেখানে শামীম ওসমান সেখানেই বিরোধিতা করেন আইভী। এতে তার জনপ্রিয়তার পারদ উপরে উঠতে থাকে। আমি দেখেছি অনেক বিএনপির ক্যাডার আজকে মাঠে আছে, মেয়র বোকামি করতে পারে, আমি করব না। হঠাৎ করে কেন শামীম ওসমান রাইফেল ক্লাবে বসে থেকে এই সহস্রভাবে আক্রমণটা করলো? রাজনীতির ময়দানে পরস্পরকে আঘাত পাল্টা আঘাত চলতেই থাকে। এমনকি টক শোতেও অংশ নিয়ে ক্ষমতার জাহির করতেন দুজনেই। ওসমান বিরোধী হয়ে ওঠার কৌশলে বাজিমাত করেন আইভী। ভোটের মাঠেও হয়ে ওঠেন শক্তিশালী। স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে আইভীও তো হাসিনার পক্ষে অবস্থান করে ব্যাপকভাবে ভূমিকাই রেখেছে। সে নজরুল ইসলাম বাবু, সে আইভী, তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। শামীম ওসমানরা একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। এই তো ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নেই তো। এরা হলো মুদ্রার এপিট, মুদ্রার ওপিট, অল দ্য সেম ক্রিমিনাল। যদিও অন্য দলের প্রার্থীদের জন্য মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন। শুধু শামীম ওসমানের প্রতি একটা ফোকাস দিয়ে উনি সবসময় ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করেছে। আমি যে সময় 2016 সনে তার সাথে নির্বাচন করছি, এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়েছিল, অথচ তাকে বিজয়ী দেখানো হয়েছিল অনেক ভোটে। তো এটা তো গত বছরগুলোতে শেখ হাসিনার আমলে নির্বাচনটা কি হয়েছে সেটা তো জানেন। সেইভাবে নির্বাচিত হইয়া সেই নারায়ণগঞ্জের মানুষকে শোষণ নির্যাতন কইরা সে অগাধ সম্পত্তির মালিক হয়েছে। দিনের ভোট রাতে করে তারা পদ বাগিয়ে নিয়ে, দলীয় এবং সরকারি পদ বাগিয়ে নিয়ে তারা মানুষের উপর এক ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে।